আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার চ্যালেঞ্জ অনুযায়ী ঠিক 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম এবং পড়তে বসেছিলাম 5:30টায়। এবার বলি কেন 1 ঘন্টা টাইম লাগলো যে পড়তে বসতে। আসলে আমাদের ডিপার্টমেন্ট বা আমরা যারা শিক্ষার্থী আছি তারা বেশিরভাগই পছন্দ করি অনলাইন থেকে বিভিন্ন তথ্যপাত্র কালেক্ট করে পড়াশোনা করতে। এতে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি আমার সেন্টেন্সগুলো নিজের মতন করে বানাতে পারবো, সহজ করে বানাতে পারবো, যেটা আমার জন্য মানে যেটা আমি পারবো, যেটা আমার মনে হবে সহজ সেভাবে আমি পড়তে পারবো। এজন্য আমি অধিকাংশ পড়াই, বিশেষ করে আমার ভার্সিটি রিলেটেড যে পড়াগুলো আছে, একাডেমিক পড়াশোনা আছে, ওইটা আমি নেট থেকে নিয়েই পড়ি। বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে তারপরে পড়া লাগে। তো পড়তে বসার আগে ওই 1 ঘন্টা আমি দেখছিলাম কোন টপিক পড়বো, কোন জায়গা থেকে পড়বো, কতটুকু পড়বো। এজন্যই পড়তে আসলে এত দেরি হয়ে গেল। তো আগামী পরশুদিন আমার যে কোর্সের পরীক্ষা সেটাতে 9টা টপিক আছে। তো প্রতিদিন তিনটা করে শেষ করলেই শেষ হয়ে যাবে। তো কিন্তু আমি গতকাল 3টার বদলে 2টা টপিক শেষ করেছি এবং আজকে 2টা টপিক কেবল শেষ করলাম, অর্থাৎ এখনও আমাকে 2টা টপিক শেষ করা লাগবে। তো আজকে দিনের মধ্যে চেষ্টা করব 2টা না পারলেও একটা টপিক পুরোপুরিভাবে শেষ করার, বা যেগুলো পড়েছি সেগুলো রিভিশন সহ শেষ করার। তাহলে আমি আগামীকাল 4টা টপিক এমনিতেই পড়তে পারবো প্রেশারে, যেহেতু পরশুদিন আমার পরীক্ষা। আমি এমনিতেই পড়তে পারবো, কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমার ইদানিং লাস্ট 3 দিন বা 2 দিন একটা প্রবলেম হচ্ছে, আমি যে 10 মিনিট করে ব্রেক নিই, সেই ব্রেক টাইমে আমি মোবাইল ইউজ করে ফেলছি। এজন্য আমার মনে হচ্ছে যে আমার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, পড়ায় মনোযোগ হয়তো বা কমে যাচ্ছে। এজন্য আমি এরপরে যে চ্যালেঞ্জ নেব, সেই চ্যালেঞ্জে আমি অবশ্যই রাখবো বেলা 11টার আগে মোবাইল হাত দেওয়া যাবে না। তো আপনারা যারা আছেন দীর্ঘ সময় ধরে পড়তে পারেন, প্রোডাক্টিভ ওয়েতে পড়তে পারেন, কী টিপস অবলম্বন করে এত সময় ধরে পড়েন, প্লিজ আমাকে জানাবেন। আমিও চেষ্টা করব যেন আমিও খুব ভালোভাবে প্রোডাক্টিভ ওয়েতে পড়তে পারি। আসলে আমি চাচ্ছি আরও সময়টা বাড়াতে, আরও প্রোডাক্টিভ ওয়েতে পড়তে। আজকে যেমন আমি 4 ঘন্টা পড়েছি, বাট আমি হিসাব করে দেখলাম আমি ইচ্ছা করলে কিন্তু 5 ঘন্টা পড়তে পারতাম। কিন্তু ওই মোবাইল চালানোর কারণে বলেন বা বিভিন্ন কারণে বলেন, ডিমোটিভেটেড হয়ে যাওয়ার কারণে বলেন, আমার 1 ঘন্টা পড়া কম হয়েছে। তবে এখন থেকে আমি চেষ্টা করব কিছু টেকনিক বা কিছু জিনিস মেনটেন করে সময়টা বৃদ্ধি করা এবং প্রোডাক্টিভ ওয়েতে পড়া। তো এই তো ছিল আজ সকালে আমার স্টাডি ভ্লগ। দেখা হবে নেক্সট স্টাডি সেশনে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।